আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুদাসির মম লাইফস্টাইল চ্যানেল থেকে আমি হেনা প্রতিদিনের মতো নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। বৃষ্টির দিনে বাজার, রান্নাবান্না আর ছেলের সাথে কাটানো সুন্দর ও আনন্দময় কিছু মুহূর্ত নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো একদম ভোরবেলা উঠে আমি হালকা নাস্তা করছি। মুদাসিরের বাবা মুদাসির পরাটা দিয়ে হালকা নাস্তা করে নিয়েছে। তো আমি তো একটু চা না খেলেই আমার চলবেই না। আমি এখানে চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর ওইদিকে মুদাসিরের বাবা বাজারে চলে গিয়েছে। বাজার যেহেতু আমাদের বাড়ির কাছেই, তাই বাজার করতে যতটুকু সময় লাগে বাসায় আসতে কিন্তু তার চাইতেও কম সময় লাগে। তো সেদিক থেকে মুদাসির বাবা বাজার নিয়ে চলে আসবে। এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় ঘর দোর গুছিয়ে নিয়েছি। সকাল সকাল সংসারের কাজগুলো শুরু করলে দুপুরের আগেই কিন্তু সংসারের কাজগুলো প্রায় শেষ হয়ে যায়। আর দুপুরের আগে শেষ হয়ে গেলেই কিন্তু জোহরের নামাজটা আমরা সময় মতো পড়তে পারবো। সেদিক বিবেচনা করেই কিন্তু আমি একদম সকাল থেকেই কাজগুলো শুরু করে দিই। তবে নিজের জন্য কিন্তু একটু সময় দিতে হবে। এই তো দেখেন, এখানে কিন্তু আমি নিজে চা বিস্কিট খাচ্ছি। আরেকদিকে মুদাসির কিন্তু একটু বইটা নিয়ে বসেছে। যদিও সে অনেক ছোট, তারপরেও চেষ্টা করি সে যাতে অল্প অল্প করেও পড়াটা শুরু করে দেয়। আর এই তো এখানে চা বিস্কিট খাওয়া হয়ে গিয়েছে আমার। ওইদিকে মুদাসির বাবা বাজার থেকে চলে এসেছে। বাজারটা আমি ফ্ল্যাটে রেখে এখানে নিচে এসেছি। অনেক বৃষ্টি হচ্ছিল, প্রায় 10টা বাজে এখন। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। এদিকে আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি নিচে এসেছি। সে ভীষণ বৃষ্টিতে ভিজবে। একটা সময় বৃষ্টিতে ভিজতে কিন্তু ভীষণ পছন্দ করতাম। এখন কিন্তু তেমন একটা বৃষ্টিতে ভেজাই হয় না। তো ছেলে কিন্তু বৃষ্টিতে ভেজার জন্য বেশ বায়না ধরছিল। তাই সে বৃষ্টিতে ভিজছে আর আমি একটা ছাতা নিয়ে কিন্তু তাকে একটু ভিডিও করছি। তা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংয়ে আরও কিছু বাচ্চারা আছে যারা বৃষ্টিতে ভিজছে আর বেশ আনন্দ করছে। ছেলের সাথে বৃষ্টিতে এই সময় কাটানোটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগলো। তবে ছেলের বাবাও কিন্তু আমাদের পাশেই দাঁড়িয়েছিল। আমরা দুজনের কেউই কিন্তু বৃষ্টিতে ভিজিনি। যদিও মুদাসির বাবা বাজার থেকে আসার সময় একটু ভিজে গিয়েছিল। মুদাসিরকে নিয়ে ফ্ল্যাটে এসে মুদাসিরকে গোসল করিয়ে দিয়েছি। কারণ যেহেতু বৃষ্টিতে ভিজেছে ঠান্ডা লেগে যেতে পারে। তো এজন্য কিন্তু তাকে গোসল করিয়ে পরিষ্কার করে ঘরে বসিয়ে দিয়ে এসেছি। বাবা ছেলে গল্প করছে আর এখানে আমি এখন বাজারটা গুছিয়ে নিচ্ছি। তো মুদাসিরের বাবা বাজার থেকে কী কী এনেছে সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মসুর ডাল এনেছে অল্প করে। আমি বলেছি খুব বেশি আনবা না, কারণ অনেক মসুর ডাল দেখা যায় যে সিদ্ধ হয় না। তাই অল্প করে আনতে বলেছি। তো খাওয়ার পর কিন্তু একটু বেশি করে আনবে যদি দেখি যে ডালটা ভালো। বাসার নিচে যেহেতু দোকান, এই দোকান থেকে ডাল এনেছে। অনেক সময় দেখা যায় যে দোকানগুলোতে ডাল ভালো পাওয়া যায় না। আমি এই মসুর ডালটা বেশিরভাগ স্বপ্ন থেকে আনার চেষ্টা করি। যাই হোক, এখন ছিল না, তাই হাতের কাছ থেকেই নিয়ে এসেছে মুদাসিরের বাবা। তো এখানে পেঁপে এনেছে, শসা আর লেবু নিয়ে এসেছে। আর এখানে আমি মসুর ডালটা ঢেলে নিচ্ছি। তো মুদাসির বাবার কাছ থেকে এখানে আমার সামনে চলে এসেছে। তো মুদাসির কিন্তু এখানে শশা নিতে এসেছে। যেহেতু শশাটা মুদাসির ভীষণ ভীষণ পছন্দ করে, তাই বলছিল কেটে দিতে। মুদাসির কিন্তু তেমন একটা লেবু পছন্দ করে না। অনেক চেষ্টা করি মুদাসিরকে লেবু খাওয়াতে, কিন্তু খেতে চায় না। আসলে লেবুর রস খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য ভালো। লেবুর শরবতটাও কিন্তু অনেক সময় বানিয়ে খাওয়াতে চেষ্টা করি, কিন্তু খায় না। বাচ্চাদের খাওয়া নিয়ে বায়না, এটা কিন্তু একটা কমন বিষয়। যাই হোক, এখানে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করব। তো পেঁপে দিয়ে চিকেনের ঝোল রান্না করার জন্য প্রথমে কিন্তু একটা কড়াইতে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
পেঁপে দিয়ে চিকেন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার অনেক আপুরা কিন্তু রান্না করে আমি দেখি, তবে সবার রান্না কিন্তু একরকম নয়। তো আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপর সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁপেটা কেটে পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর খুব সুন্দর করে কিন্তু পেঁপেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ পেঁপের মধ্যে কিন্তু কষ থাকে। চাইলেই কিন্তু পেঁপেটা একটু ভাপ দিয়ে নেওয়া যায়, কিন্তু আমি আসলে ভাপ দিয়ে নেওয়ার চাইতে এভাবে সরাসরি রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। এতে করে কিন্তু তরকারির স্বাদটাও অনেক বেশি আসে। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দেখলাম যে একটু লবণ কম হয়েছে। যেহেতু মশলা কষানোর সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম। অনেক সময় কিন্তু এই ভিডিওগুলো কিন্তু স্ক্রিপ্ট হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় ভিডিও করার সময় এটা ওঠে না, তাই আমি বলেই দিলাম। আর এখানে সোনালি চিকেনটা আমি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁপেটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে সোনালি চিকেনটা দিয়ে দিলাম, আর উপরে আরও একটু লবণ দিয়ে দিলাম। এখন পেঁপে আর সোনালি চিকেন একসাথে মিশিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। পেঁপে দিয়ে চিকেনের ঝোল খাওয়ার যে মজা, সেটা কিন্তু যারা এটা পছন্দ করে তারাই কিন্তু জানবে। তবে যারা পছন্দ করেন না তারা চাইলেই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পেঁপে দিয়ে কিন্তু এই চিকেন রান্না বেশ স্বাস্থ্যসম্মত। পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক উপকার, যেটা আমরা সবাই জানি। আর পেঁপের আসলে একটা কথা কি, পেঁপের উপকারিতা বলে শেষ করা যায় না। অনেক কিছুই আমরা জানি, আবার দেখা যায় যে অনেক কিছুই আমাদের অজানা। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা কিন্তু শরীরে অনেক উপকারও করে, যেটা আমার আপু ভাইয়েরাও জানেন। এখন কিন্তু পেঁপে দিয়ে এই মাংসটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখা যাবে যে কষিয়ে নেওয়াতেই কিন্তু পেঁপেটা প্রায় 70% হয়ে যাবে। এরপর কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনের একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি অনেক ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না, অনেক সময় কথায় দেখা যায় যে ভুল ত্রুটি হয়েই যায়, তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এই তো এখানে কিন্তু পেঁপে দিয়ে চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে এসেছে। আর কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পেঁপেটা খেতে এত ভালো লেগেছিল কি বলবো, আর সোনালি চিকেন তো কোনো কথাই নেই। এই চিকেনের ঝোলটা দিয়ে কিন্তু অনায়াসেই 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আর পেঁপে খেলে কিন্তু যাদের একটু হজমের সমস্যা আছে তাহলে সেটা কিন্তু আর থাকবে না। খুবই ভালো হজমে কাজ করে এই পেঁপেটা। তো এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ রান্না করে নিব। আমার ছেলে ঝোল খেতে কিন্তু বেশ পছন্দ করে, বিশেষ করে চিকেনের ঝোল, মাছের ঝোল। তাই ঝোলটা আমি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তবে খুব বেশি একটা না, পরিমাণ মতো, যতটা না দিলেই হয় না ততটা। আর এই তো বলক চলে এসেছে। এখন কিন্তু পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই তরকারিটা রান্না করে নিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে অত্যন্ত ধৈর্য সহকারে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন ভিজিট করেছেন, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন, আমাকে একটু সময় দিবেন, আমি কিন্তু সময় করে আপনাদের পরিবারে যাব। সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন প্লিজ। এই তো দেখেন এখানে পেঁপে দিয়ে চিকেনের ঝোলটা প্রায় রান্না হয়ে আসছে, তাই আমি কিন্তু এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো না দিলে কিন্তু তরকারির স্বাদটাই আমার কাছে ভালো লাগে না। আর আপনারা আমার কণ্ঠ শুনতেই পাচ্ছেন, আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গিয়েছে, কথা কিন্তু একটু বেজে বেজে আসছে। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো এই তো দেখেন আমার কিন্তু সোনালি চিকেন রান্না হয়ে গিয়েছে। পেঁপে দিয়ে চিকেনের ঝোল রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু আপু ও ভাইয়ারা। তো দুপুরে কিন্তু আজকে পেঁপে দিয়ে চিকেনের ঝোল আর গরম ভাত
খেয়েছি। এমনিতেই বৃষ্টির দিন, এই জন্য বিকেল দিকে চিকেন ফ্রাই করছি। এই চিকেন ফ্রাইটা, এটা হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই, এটা আমার ছেলের ভীষণ পছন্দ। ছেলের জন্য কিছুটা চিকেন ফ্রাই করলাম আর কিছুটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু ছেলের পছন্দ, হঠাৎ কিন্তু সে খেতে চায়, আর হঠাৎ হঠাৎ কিন্তু ম্যারিনেট করা বেশ ঝামেলাপূর্ণ মনে হয় আমার কাছে। আর আমার অনেক আপুরাও কিন্তু সেটাই করে। ক্রিসপি চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে আসছে। এটা আমার ছেলের যেমন পছন্দ, আমারও কিন্তু অনেক বেশি পছন্দ। আর চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।